জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আস্ত ভেসে গজরাতে বেলালের মধুর আযান, আস্ত ভেসে গজরাতে বেলালের মধুর আযান। সে আজানে এমন সুর মুগ্ধ রহমান, সে আজানে এমন সুর মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা ভাইরা, জওয়ান জওয়ানিরা, মুরব্বিয়ান বোনেরা, পর্দার অন্তরালে অবস্থিত আমার আম্মা জানেরা, মানেন রাসূলকে মানার মতো মানেন। যে রাসূলকে আমার আল্লাহ পাক বেশি ভালোবেসেছেন, মহব্বত করেছেন, সেই রাসূলকে যে রাসূলের সম্মানকে আল্লাহ সবথেকে বেশি করেছে, ইজ্জত আল্লাহ, সেই রাসূলকে আমাদের মানতে হবে, ঠিক না? বলে মানার মতো মানতে হবে, তাই তো নাকি? মানার মতো মানতে হবে না রাসূলকে? কি বলে মানার মতো মানে রাসূল, যারা মেনেছে তাদের থেকে শিক্ষা নিতে হবে। আজকের দিনেতে মুসলমান আমরা দাবি করি রাসূলকে মানি, রাসূলকে মানি, কিন্তু মানার মতো মানি না, রাসূলের বিরোধিতা করি। কথা ঠিক না ভুল? রাসূলের সম্মান কি আমার আল্লাহ দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, রাসূলের সম্মান আল্লাহ কেমন দিয়েছে জানে? আমার রাসূল যদি রাস্তা দিয়ে হেঁটে যেত, ওই রাস্তায় যদি শুকনো ঘাস থাকতো, আল্লাহ রাসূল যাওয়ার জন্য ওই শুকনো ঘাসগুলো জিন্দা হতো। জোরে বলে সম্মানিত নবী তো নাকি গো বাবা? আমার রাসূল রাস্তা দিয়ে গেলে শুকনো ডালগুলো জিন্দা হতো। সেই রাসূল তো নাকি সম্মানিত নবী তো নাকি? আমার রাসূল রাস্তা দিয়ে গেলে জমিনের পাথরগুলো আল্লাহ রাসূলকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিত, জোরে বলে সুবহানাল্লাহ। সেই নবী তো নাকি সম্মানিত নবী তো নাকি? সেই রাসূলকে মানেন, মানার মতো মানেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণীরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকরা, কোন নবীকে মুহাব্বত করবেন, কোন রাসূলকে প্রেম করবেন, কোন রাসূলকে ভালোবাসবেন, যে রাসূলের সম্মানটাকে আমার আল্লাহ পাক তো সবথেকে বেশি করে দিয়েছে। আল্লাহ পাক কোরআন নাজিল করে দিলেন, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা ওয়া রাফা'না লাকা যিকরাক ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকরা, কোন রাসূলকে মুহাব্বত করবেন, কোন নবীকে প্রেম করবেন, যার ইজ্জতটাকে আমার আল্লাহ সবথেকে বেশি করে দিয়েছে। এমনকি আমার আল্লাহ পাক সেই নবী পাকের চরিত্রটাকে আমার আল্লাহ পাক সবথেকে উত্তম করে দিয়েছে।
কোন রাসূলকে মহব্বত করবেন, প্রেম করবেন। দুনিয়ার জমিনেতে আপনি যদি অন্য কোন নেতাকে মানেন, অন্য কোন নেতাকে মানেন, অন্য কোন লিডারকে মানেন, না 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 না, আপনার কোনো উপকারে আসবে না, আপনার কোনো কাজে আসবে না। আপনি ওই লিডারকে মেনে নেন, ওই নবীকে মেনে নেন, ওই রাসূলকে মেনে নেন, যে রাসূল কিয়ামতের সময়তে মাহশারের মাঠেতে বিচারের দিনেতে আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ করতে থাকবে। সেই নবীকে মানে যে নবী আমাদের জন্য কাজে লাগে, তাই তো? দুনিয়ার কোন লিডারকে মেনে কোন লাভ আছে বাপ? বলে কোন লিডারকে মেনে লাভ নেই। মানেন জিনাকে আল্লাহ পাক সব থেকে বেশি সম্মানিত করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। সেই নবী মুসলমান ঘরে ছেলেমেয়েরা, পাড়া তরুণেরা, ওই আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এই আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক তোমার আমার নবী পাকের সম্মানটাকে, তোমার আমার নবী পাকের ইজ্জতটাকে কতটা বাড়িয়ে দিয়েছে দেখো। আল্লাহর নবী নূর নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে। আল্লাহর রাসূলের সাহাবা হযরত আবু বকর হুজুর আল্লাহর রাসূলের সাথে সাথে যেতে লাগে। আল্লাহর রাসূলের সাহাবার কানেতে একটা আওয়াজ আসতে লাগে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবা হুজুর শুনতে পাচ্ছেন যে রাসূলকে কে সালাম দিচ্ছেন, কিন্তু হুজুর কে সালাম দিচ্ছে সেটা তিনি দেখতে পাচ্ছেন না। হুজুর আমার মদিনার যুবকদের ডেকে বলেছিলেন, ও মদিনার যুবকেরা, আল্লাহ রাসূলকে কে সালাম দিচ্ছে তোমরা কি শুনতে পাচ্ছ, তোমরা কি দেখতে পাচ্ছ? মদিনার যুবকেরা বলেছিল, না না না, আমরা তো শুনতে পাচ্ছি না, আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ রাসূলের সাহাবা চিন্তিত হয়ে গেছেন। হুজুর আমার চিন্তিত হয়ে গিয়ে আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে গেছেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর কানে একটা আওয়াজ আসতে লাগে, হুজুর আপনাকে কে সালাম দান করে, হুজুর আপনাকে কে সালাম দান করে? আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমার নবী পাকের প্রেমিকেরা। আল্লাহ রাসূল ওই সময় সাহাবা হুজুরকে বলেছিলেন, আমার সাহাবা জেনে রাখো, শুনে রাখো, আমি নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, এই জমিনের পাথরগুলো আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে বলতে লাগে, এই জমিনের পাথরগুলো আল্লাহ পাকের কাছে রোনাজানি করতে লাগে, আল্লাহ পাক আপনার হাবিব আমাদের উপর দিয়ে যাচ্ছে, আপনার হাবিব আমাদের উপর দিয়ে যাচ্ছে, আপনার নবী আমাদের উপর দিয়ে যাচ্ছে, রাসূল আমাদের উপর দিয়ে যাচ্ছে। আল্লাহ পাক আমাদের জবানটাকে খুলে দেন, আল্লাহ পাক আমাদের জবানটাকে খুলে দেন। এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাকের হুকুমটা হয়ে গিয়েছিল, ওই জমিনের পাথরদের জবানটাকে আমার আল্লাহ পাক খুলে দিয়েছিলেন। এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ রাসূল যখন ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, ওই জমিনের পাথরগুলো আল্লাহ রাসূলকে সালাম দান করছিল। ওই সালামের আওয়াজটা আল্লাহ রাসূলের সাহাবা শুনতে পাচ্ছিলেন। আল্লাহ রাসূলের সাহাবা ওই সালামের আওয়াজ শুনতে পাচ্ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল রাস্তা দিয়ে গেলে জমিনের পাথরগুলো সালাম দিত। কি গো সম্মানিত নয়? কি বলে? আমার রাসূল রাস্তা দিয়ে গেলে গাছগুলো আল্লাহ রাসূলকে সালাম দিত। আমার রাস্তা দিয়ে গেলে ওই জায়গায় আল্লাহ রাসূলের মাখলুক পাখিরা এসে আল্লাহ রাসূলকে ছায়া করে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী তো নাকি সম্মানিত নবীর উম্মত তো নাকি? কি বলে? সম্মানিত নবী তো নাকি? বাবেরা নওয়াজ যুবকেরা তরুণীরা বারা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক তোমার আমার নবী পাকের সম্মানটাকে কতটা আলা করেছে দেখো। আমার আল্লাহ পাক তোমার আমার নবী পাকের ইজ্জতটাকে কতটা বাড়িয়ে দিয়েছে দেখো। আল্লাহ পাকের অন্যান্য নবীরা আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে বলতে লাগে, আল্লাহ পাক আপনি যদি আমাদেরকে নবী না করে, আপনি যদি আমাদেরকে রাসূল না
তুলনা করে আখিরি জামানার নবী নূরুন নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি করে দুনিয়ার জমিনেতে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক আমরা খুশি হয়ে যেতাম, আল্লাহ পাক আমরা রাজি হয়ে যেতাম। এ আমার নবী পাকের উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক একটা রাসূলের আশাকে কবুল করেছিলেন, একটা রাসূলের আশাকে কবুল করেছিলেন। উনি হচ্ছেন অন্য কেউ নয়, অন্য কেউ নয়, উনি হচ্ছেন হযরত নবী ঈসা আলাইহিস সালাম। উনি দুনিয়ার জমিনে আসবেন, তবে নবী হয়ে নয়, তবে রাসূল হয়ে নয়। আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনেতে তানাকে আখিরি জামানার নবী নূরুন নবী হায়াতুন নবীর উম্মত করে দুনিয়ায় পাঠিয়ে দেবে। নবীরা চেয়েছে আল্লাহ আপনি আমাদের সম্মানিত নবীর উম্মত করে পাঠাতেন, আমরা খুশি খুশি খুশি। আল্লাহ আপনি যদি রাসূল না করে যদি আখিরি জামানার নবীর উম্মত করে পাঠাতেন, আমরা খুশি হতাম। কারোর আশা কি আল্লাহ কবুল করেছে? আচ্ছা বলেন তো দেখি, আপনি আল্লাহকে বলেছিলেন আপনি আমাদের আখিরি জামানার নবীর উম্মত করে পাঠান। এই আমরা চেয়েছিলাম আল্লাহর কাছে, কি বলে আমরা কি আল্লাহর কাছে চেয়েছি যে আখিরি জামানার নবীর উম্মত করে পাঠান? না না, কিন্তু আল্লাহ ভালোবেসে মহব্বত করে প্যার করে আমার আল্লাহ পাক আখিরি জামানার নবী নূরুন নবী মুহাম্মদুর রাসূলের উম্মত করে পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের খুশনসিব নয় কি গো? আমাদের নয় এটা তো আমাদের তাকদীর। আমরা তাকদীর ওয়ালা হয়ে এসেছি, শেষ জামানার নবী আখিরি জামানার নবীর উম্মত হয়ে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রাসূলকে মানার মতো মানে আমার রাসূলকে আল্লাহ এতটা সম্মানিত করেছেন যে রাসূলকে আল্লাহ সবথেকে ইজ্জত আলা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবেরা জওয়াকিরা তরুণীরা পারা, এ আমার নবী পাকের উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক তোমার আমার নবী পাককে কতটা সম্মানিত করেছে দেখো। আমার আল্লাহ পাক তোমার আমার নবী পাককে কতটা ইজ্জত আলা করে দিয়েছে দেখো। এ আমার নবী পাকের উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাকের দরবারেতে অন্যান্য নবীরা ফরিয়াদ করে বলতে লাগে, অন্যান্য রাসূলরা ফরিয়াদ করে বলতে লাগে, আল্লাহ পাক আপনার সঙ্গে আমরা দেখা করব, আল্লাহ পাক আপনাকে আমাদেরকে দেখা দিতে হবে। আল্লাহ পাক কি বলেছিলেন? না 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 না, তোমরা আমাকে দেখতে পাবে না, তোমরা আমাকে দেখতে পাবে না। আল্লাহ রাসূল আল্লাহ পাকের একের রাসূল ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম। আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে বলতে লাগে, আল্লাহ পাক আপনার সঙ্গে আমি দেখা করব, আল্লাহ পাক আপনার সঙ্গে দেখা করব। আল্লাহ পাক কি বলেছিলেন? না 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 না, এ মুসা তুমি আমাকে দেখতে পাবে না, এ মুসা তুমি আমাকে দেখতে পাবে না। আবার আল্লাহ পাকের দরবারে মুসা আলাইহিস সালাম ফরিয়াদ করতে লাগে, আল্লাহ পাক আপনার সঙ্গে আমি দেখা করব, আল্লাহ পাক আপনার সঙ্গে দেখা করব। আল্লাহ পাক রাসূলের ফরিয়াদটাকে ফেলতে পারলেন না। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে কি বলেছিলেন? এ মুসা চলে এসো, চলে এসো, তুর পাহাড়ে চলে এসো। আমার আল্লাহ পাক ওই সময়তে নূরের পর্দার একটা পর্দাকে শুধু খুলে দিয়েছিলেন, নূরের তাজাল্লিতে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গিয়েছিল। এ আমার নবী পাকের উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক তোমার আমার নবী পাককে কতটা সম্মানিত করেছে দেখো। আমার আল্লাহ পাক তোমার আমার নবী পাককে কতটা ইজ্জত আলা করেছে দেখো। আমার আল্লাহ পাক হাবিবকে কি বলেছিলেন? এ আমার হাবিব আপনি আমার কাছে আসেন, আমি আল্লাহ আপনার সঙ্গে দেখা করব। হাবিব আপনি আমার কাছে আসেন, আমি আল্লাহ আপনার সঙ্গে দেখা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত নবী তো নাকি, কতটা সম্মানিত আল্লাহর সঙ্গে আমার রাসূলের যে দেখা হয়েছিল, মেরাজ হয়েছিল, এটা কি আপনারা বিশ্বাস করেন? যে বিশ্বাস করেন তো নাকি গো বাবা? কেউ কেউ বলে যে আল্লাহ রাসূলের সঙ্গে আল্লাহর দেখা হয়, মেরাজ নাকি মিথ্যা কথা বলেন না, নাউযুবিল্লাহ।
মিরাজ নাকি মিথ্যে কথা। আবু জেহেল বলেছিল, আবু জেহেল যে মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদুর রাসূল পাগল হয়ে গেছে। পাগল বলছে আল্লাহর সঙ্গে নাকি তার দেখা হচ্ছে। কাকে বলছে? আল্লাহর রাসূলের বাল্যযুগের বন্ধু আবু বকর হুজুরকে বলছে। আবু বকর হুজুর কি বলেছিল? যে আমার রাসূল যেটা বলেছে সত্য বলেছে, ঠিক বলেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য তিনাকে বলা হচ্ছে সত্যবাদী সিদ্দিক। এখানে কারা কথা বলছে? এই মা বোনেরা কথা চুপ করে। যে তাহলে আল্লাহর সঙ্গে আমার রাসূলের দিদার হয়েছিল, কথা ঠিক না ভুল বলেন? আল্লাহর সঙ্গে আমার রাসূলের দিদার হয়েছে। আল্লাহর রাসূল একদিন হুজুর আমার হযরতে উম্মে হানি হুজুরের ঘরে শুয়ে রয়েছে। জিবরাইল আলাইহিস সালাম চলে এসেছে যে হুজুর আল্লাহ পাক আপনাকে ডেকেছে, যেতে হবে। আমার আল্লাহ আপনাকে ডেকেছে, যেতে হবে। উম্মে হানির ঘর থেকে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে নিয়ে এলেন কোথায়? কাবা শরীফের চত্বর, জমজম কূপ। ওখানে এসে আল্লাহ রাসূলের সিনা সিনা হাড়লেন, সেই জায়গায় ওই জমজম পানি নিয়ে তিনারা কথা বুঝতে পেরেছে। আল্লাহ রাসূলের সিনা চাক কভার হয়েছিল চারবার, মোট চারবার। কথা বুঝতে পেরেছে? আল্লাহ রাসূলকে নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম যাবেন কোথায়? আল্লাহর সঙ্গে দিদার দিতে। কোথায়? আল্লাহর সঙ্গে দেখা করতে। বুরাক চলে এসেছে। বুরাকে করে আল্লাহ রাসূল চললেন কোন জায়গায়? কোথায়? বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিনে এখন রয়েছে। কি গো, ফিলিস্তিন সম্পর্কে আপনারা শুনছেন তো নাকি কিছু? ফিলিস্তিন কি শুনছেন না? বাইতুল মুকাদ্দাস, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ওই মসজিদে আকসা কতটা গুরুত্বপূর্ণ জানেন? ওই মসজিদে আকসায় যদি আপনি নামাজ পড়েন, এক নামাজের জন্য আল্লাহ 50,000 রাকাতের সওয়াব দেন। জোরে বলে সেই মসজিদে আকসা, সেখানে আল্লাহ রাসূলকে নিয়ে গেলেন। ও জায়গায় গিয়ে আল্লাহ রাসূল যখনই গেছে দেখতে পাওয়া যায় ওই মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসেতে আল্লাহ পাক সব রাসূলরা নবীরা সবাই ওইখানে হাজির হয়ে আছে। সবাই হাজির। জিবরাইল আলাইহিস সালাম তিনি আল্লাহ রাসূলকে নিয়ে ওই জায়গায় যখন গেছে, গিয়ে দেখতে পাওয়া যায় আল্লাহ রাসূলরা নবীরা সবাই দাঁড়িয়ে রয়েছেন, সবাই করছে রাসূলকে। আল্লাহ রাসূল ওই সময় যখন ওখানে এন্ট্রি করেছেন, একটা জায়গা ফাঁকা ছিল। ওই জায়গাটা হচ্ছে ইমামতির জায়গা। ওই ইমামতির জায়গা এমন জায়গা, সব রাসূলরা ভাবছেন যে এই ইমামতির জায়গাটা কাকে দেয়া হবে, যে পাবে তিনি হচ্ছেন সম্মানিত হয়ে যাবে। আদম আলাইহিস সালাম ভাবছে আল্লাহ হয়তো আমাকে দেবে আদি পিতা বলে। মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ আমার সঙ্গে কথা বলতে, তাহলে আমাকে হয়তো দেবে জায়গাটা। ঈসা আলাইহিস সালাম ভাবছে আল্লাহ আমাকে বিনা বাপেতে জন্ম দিয়েছে, আল্লাহ হয়তো আমাকে এই জায়গাটা দেবে। সব এরকম করে ভাবছেন, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম ওই সময় এন্ট্রি নিয়ে বললেন যে হাবিব রাসূল, আমার আল্লাহ পাক আপনাকে ওই জায়গাটার জন্য নিযুক্ত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জায়গাটা কার হয়েছে? একমাত্র আমার রাসূলের হয়ে গেছে। আমার রাসূল রাসূলদের নিয়ে নবীদের নিয়ে ওই সময় 2 রাকাত নামাজ পড়েছিলেন। 2 রাকাত নামাজ পড়েছিলেন।
ওই জায়গা থেকে আল্লাহ রাসূল চললেন কোথায়? আল্লাহ পাকের সঙ্গে দিদার করতে, আল্লাহর সঙ্গে দেখা করতে। প্রথম আসমানে গেলেন, আল্লাহ রাসূলের নূরের তাজাল্লি বাড়ছে। দ্বিতীয় আসমানে গেলেন, নূরের তাজাল্লি বাড়ছে। তৃতীয় আসমানে গেলেন, নূরের তাজাল্লি বাড়ছে। চতুর্থ আসমানে গেলেন, নূরের তাজাল্লি বাড়ছে। পঞ্চম আসমানে গেলেন, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান চলে গেলেন। ওই জায়গায় কি জিবরাইল আলাইহিস সালাম স্টপ দাঁড়িয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এবার কি একা একা যেতে হবে এখান থেকে? কেন তুমি যেতে পারবে না? না, সিদরাতুল মুনতাহা ওই জায়গায় ফেরেশতাদের লাস্ট স্টপেজ, ওখানে ওর পর থেকে আর কেউ যেতে পারে না। ওখান পর্যন্ত লাস্ট স্টপেজ হলো ফেরেশতাদের সিদরাতুল মুনতাহা পর্যন্ত। ওই সিদরাতুল মুনতাহার পরে গেছে কে? উনি হচ্ছেন অন্য কেউ নয়, আমাদের রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সিদরাতুল মুনতাহা থেকে আরেকটা বাহন চললেন, রফ আমার রাসূল কোথায় চললেন? আমার রাসূল যাচ্ছেন কোথায়? আল্লাহর সঙ্গে দিদার করতে। হুজুর আমার ছুটে ছুটে সামনের দিকে যখন এগিয়ে যাচ্ছে, হুজুরের যখন মনে ভয় লাগছে, আল্লাহ পাক হযরত আবু বকর হুজুরের কণ্ঠে তেলাওয়াত শোনাচ্ছিলেন যাতে তিনি ভয় না খান। আমার রাসূল ওই সময়তে রফরফে করে গিয়ে আল্লাহর সঙ্গে সরাসরি দিদার করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এতটা কাছে চলে গিয়েছিলেন যে একটা তীরে যখন ধনুকটাকে বাঁকানো হয়, ধনুক বাঁকালে কতটা কাছাকাছি হয়ে যায়। হাদিসের মধ্যে এসেছে ধনুক বাঁকিয়ে যতটা কাছাকাছি নিয়ে এসেছেন, ওর আরো কাছে আল্লাহর সঙ্গে রাসূল দিদার করেছিলেন। জোরে বলেন। সেই সম্মানিত নবী তো নাকি বাবা, এই সম্মানিত নবী তো নাকি, মানে রাসূলকে মানার মতো, মানার বাবেরা আমার চমকিরা কিরণিরা পারা। এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, কোন রাসূলকে মোহাব্বত করবেন, কোন নবীকে প্যার করবেন, কোন রাসূলকে প্যার করবেন, কোন রাসূলকে ভালোবাসবেন, যে রাসূলের সম্মানটাকে আমার আল্লাহ সবথেকে বেশি করে দিয়েছে। এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক তোমার আমার নবী পাকের সম্মানটাকে, তোমার আমার নবী পাকের ইজ্জতটাকে কতটা বাড়িয়ে দিয়েছে দেখো। এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আপনি কোরআন মাজিদটাকে খুলে নেন, আপনি দেখতে পাবেন আমার আল্লাহ পাক যখন অন্যান্য নবীদেরকে ডেকেছিলেন, অন্যান্য রাসূলদেরকে ডেকেছিলেন, আমার আল্লাহ পাক তাদের নামগুলোকে ধরে ধরে ডেকেছিলেন। আপনি দেখতে পাবেন আল্লাহ পাক যখন মুসা আলাইহিস সালামকে ডেকেছিলেন, ইয়া মুসা বলে ডেকেছিলেন। আল্লাহ পাক যখন ঈসা আলাইহিস সালামকে ডেকেছিলেন, ইয়া ঈসা বলে ডেকেছিলেন। আল্লাহ পাক যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকেছিলেন, ইয়া ইব্রাহিম বলে ডেকেছিলেন। আল্লাহ পাক যখন ইয়াকুব আলাইহিস সালামকে ডেকে নিয়েছিলেন, নামটাকে ধরে ডেকেছিলেন, ইয়া ইয়াকুব বলে ডেকেছিলেন। এমনি করে আমার আল্লাহ পাক যখন 1,24,000 পয়গম্বর, ইখতিলাফ 1,24,000 পয়গম্বরকে আমার আল্লাহ পাক যখন ডেকেছিলেন, আমার আল্লাহ পাক তাদের নামগুলোকে ধরে ধরে ডেকেছিলেন। এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক তোমার আমার রাসূলের নামটাকে ধরলেন না, আমার আল্লাহ পাক তোমার আমার হাবিবের নামটাকে ধরলেন না। আমার আল্লাহ পাক যখন তোমার আমার রাসূলকে ডেকেছিলেন, ইয়া মুদাসসির বলে ডেকেছিলেন, ইয়া মুজাম্মিল বলে ডেকেছিলেন, ইয়া তাহা বলে ডেকেছিলেন। এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক যখন তোমার আমার রাসূলকে ডেকেছিলেন, হাবিবুল্লাহ বলে ডেকে নিয়েছিলেন। হাবিবুল্লাহ বলে ডাকলেন, হাবিব বলে ডাকলেন, বন্ধু বলে ডাকলেন। এখন কথা হচ্ছে আল্লাহর রাসূল, আল্লাহ পাক তো ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বলেছিলেন, বন্ধু, খলিল বন্ধু, আর আমার রাসূলকে বললেন বন্ধু, হাবিব। তাহলে দুজনই তো বন্ধু, তাহলে সম্মানিত কি করে হবে? কথা ঠিক না? দুজনই বন্ধু। খলিল তাকে বলা হয়
যিনি আল্লাহকে ভালোবাসেন। খলিল তাকে বলা হয় যিনি আল্লাহকে ভালোবাসেন, আর হাবিব তাকেই বলা হয় যাকে আমার আল্লাহ পাক ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাকে আমার আল্লাহ পাক ভালোবাসে তাকে হাবিব বলা হয়েছে। আপনি কোরআন মাজিদ বলেন একটা দেখাতে পারবেন না যেখানে আমার আল্লাহ পাক রাসূলের নামটাকে ধরেছে। একটা জায়গাতে ইয়া মুসা বলা হয়েছে, ইয়া ইব্রাহিম বলা হয়েছে, ইয়া ইয়াকুব বলা হয়েছে, ইয়া আদম বলা হয়েছে, ইয়া নূহ বলা হয়েছে, ইয়া ইসমাঈল বলা হয়েছে, কিন্তু এক জায়গায় ইয়া মুহাম্মদ কিন্তু বলা হয়। জোরে বলে সেই রাসূলের উম্মত তো নাকি, সম্মানিত নবীর উম্মত তো নাকি। বাবেরা নওয়াজ যুবকেরা তরুণীরা পারা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক তোমার আমার নবী পাকের সম্মানটাকে কতটা আলা করেছে দেখো। আমার আল্লাহ পাক তোমার আমার নবী পাকের ইজ্জতটাকে কতটা বাড়িয়ে দিয়েছে দেখো। আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনেতে 313 জন রাসূলকে পাঠিয়েছিলেন। আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনেতে 313 জন রাসূলকে পাঠিয়েছিলেন। আমার আল্লাহ পাক প্রত্যেকটা রাসূলকে কলমা দিয়েছিলেন। আমার আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের কলমা দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ বলেছিলেন, কিন্তু আমার আল্লাহ পাক কাউকে রাসূল বলে ডাকে না। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে কলমা দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ বলেছিলেন। আল্লাহ পাক ইসমাঈল আলাইহিস সালামকে কলমা দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ বলেছিলেন। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে কলমা দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন। আমার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে কলমা দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সাফিউল্লাহ বলেছিলেন, কিন্তু আমার আল্লাহ পাক কাউকে রাসূল বলে ডাকে না। আমার আল্লাহ পাক কাউকে রাসূল বলে ডাকে না। এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক তোমার আমার নবী পাকের সম্মানটাকে কতটা আলা করেছে দেখো। আমার আল্লাহ পাক তোমার আমার রাসূলের ইজ্জতটাকে কতটা বাড়িয়ে দিয়েছে দেখো। এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক তোমার আমার রাসূলকে কলমা দিয়েছিলেন, তোমার আমার হাবিবকে কলমা দিয়েছিলেন। কি কলমা দিয়েছিলেন? কলমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ডেকে নিয়েছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রাসূলের উম্মত তো নাকি বাবা, সেই হাবিবের উম্মত তো নাকি বলে, সেই রাসূলকে মানে মারার মতো মানে, যার সম্মানকে আল্লাহ সবথেকে বেশি করে দিয়েছে। সেই রাসূলকে প্যার করে। এখন তো কেউ বলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বেদাত বলেন না? আলহামদুলিল্লাহ কি গো বলেন না? কিছু কিছু বলে তো নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মসজিদে লিখে রেখেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গিয়ে ফতোয়া দিচ্ছে বেদাত। বড় ফেসবুক ইউটিউব মুফতি বেরিয়েছে। কি গো আছে না? গ্রামে গ্রামে দেখবেন কিছু কিছু বেরিয়েছে, ফোন দেখে দেখে না এরা এত বড় মুফতি হয়ে গেছে, এত বড় শায়েখ হয়ে গেছে, যারা 16 বছর 17 বছর 18 বছর মাদ্রাসায় পড়লো, মুফতি একটা কমপ্লিট করলো, ওদের কিছু দাম কথা ঠিক না ভুল? নতুন নতুন সব ফতোয়া দেয় এসে গ্রামে গ্রামে, ঘুমটাওয়ালা মৌলবি কিছু বেরিয়েছে। কি গো বেরোইন্ডি ঘুমটা দিয়া মৌলবি দেখেন মেয়েদের মতো দেয়। এরকম কিছু কিছু ঘুমটাওয়ালা মৌলবি, এরা ইহুদিদের দালাল, ইহুদিদের কিছু বেরিয়েছে। ইহুদিরা ওরা দেখতে ইসলামের মধ্যে কি করে ফাটল ধরন, ইসলামটাকে কি করে ক্ষতি করা যায়, সেই ক্ষতি করার জন্য কিছু কিছু তাদের নিজেদের প্রোডাক্ট তৈরি করলো। ইহুদি
কোরআন শিখালো, হাদিস শিখালো, যেগুলো বিতর্কিত জিনিস সেইগুলো শিখিয়েছে। যা গ্রামে গিয়ে প্রচার কর। ছোট থেকে মেনে এসেছে, আপনার পূর্বপুরুষরা মেনে এসেছে, তার পূর্বপুরুষরা মেনে এসেছে। নাভির নিচে হাত কি নাভির উপরে হাত বাঁধা, এখন এসে ফতোয়া দিতে শুরু করলো বুকের উপর হাত বাঁধা। কি কথা ঠিক না বলে? আবার এসে বলছে এই হাত এরকম করে এইরকম তা না কথা ঠিক না ভুল বলে? পাটাকে আপনারা করে রাখেন, বলছে এখন হবে না, ওরকম করলে হবে না, পাটাকে এইরকম করে। কথা ঠিক না ভুল বলে? যে এদিকে ওইটা নিয়ে চলে যান না, তেরপোলটাকে নিয়ে চলে যান। মসজিদে যাবে, মুরব্বি মানুষগুলো দাঁড়িয়ে আছে, আর নতুন করে শিখেছে পাটাকে পায়ের পা দিয়ে ঠিক হয়। এই মুড়োগুলো দাঁড়িয়ে আছে, বুড়োদের কাছে গিয়ে পায়ের উপর পা দিয়ে দাঁড়াচ্ছে। মুরব্বিগুলো পা সরায় ফের পা দিচ্ছে, আর পড়েছে একটা যুবকের পাল্লায় পড়েছে, যুবক ছেলের পাল্লায়। ও পায়ের উপর যখন পা দেয়, একবার সরাই, দুবার সরাই, তিনবার যখন দিয়ে সরিয়েছে, মেরেছে পায়ের উপর এক লাথি। বেটা সাইজ বলে একবার তো সহ্য করব, দ্বিতীয়বার সহ্য করব, তৃতীয়বার সহ্য করবে? কি গো আছে না কিছু আছে তো যুবক? বলে বেটা সাইজ হয়নি মানে মারের কাছে কি আছে? মারের চোটে ভূত পালাবে, তুই তো বেটা কি? বলেন এরকম নতুন ফতোয়াবাজি হচ্ছে কি হচ্ছে না? বলেন। আর ওরাই এসে বলছে বলে ওই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল বলা যাবে না, মুহাম্মাদুর রাসূল বলা নাকি বিদআত না। বলেন আস্তাগফিরুল্লাহ, মুহাম্মাদুর রাসূল কে বলেছে? মুহাম্মাদুর রাসূল আমার আল্লাহ বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছে। মাদারিসুন নবুওয়াত খোলেন, দেখতে পাবেন আল্লাহ পাক রাসূলের নূরকে চার ভাগে ভাগ করেছেন। এক ভাগ কলমকে সৃষ্টি করেছেন। কলম আল্লাহর আরশে আজিমে 400 বছর ধরে লিখেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ একদিন হুকুম করছে, কলম তুমি লেখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলম লেখাটা বন্ধ করে দিল। আল্লাহ আপনি জাল্লে জালালুহু জাল্লে শানুহু, আল্লাহ আপনার নামের পাশে মুহাম্মাদটা কে? আল্লাহ এই মুহাম্মদ কে? বাবেরা নওয়ান যুবকেরা তরুণেরা বারা, এ আমার নবী পাকের উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাকের সঙ্গে ওই সময় কি কথা হয়েছিল? আল্লাহ পাক ওই সময়তে কলমকে কি জানিয়ে দিয়েছিলেন? আমার আল্লাহ পাক কি বলেছিলেন? আমি আল্লাহ পাক যাকে না সৃষ্টি করলে কিছু সৃষ্টি করতাম না, আমি আল্লাহ পাক যাকে না তৈরি করলে কিছু তৈরি করতাম না, আমি আল্লাহ পাক যাকে না বানালে কিছু বানাতাম না। না আসমানকে বানাতাম, না জমিনকে বানাতাম, না চাঁদকে বানাতাম, না সূরজকে বানাতাম, আমি আল্লাহ পাক এমন তোমাকে সৃষ্টি করতাম না। এক কলম জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক হাবিবের নামটাকে সৃষ্টি করে আমি আল্লাহ পাক তো একা রেখে দিলাম। আমি আল্লাহ পাকের তো ভালো লাগছে না, আমি আল্লাহ পাকের তো শান্তি আসছে না। হাবিবের নামটাকে কোথায় রাখি? হাবিবের নামটাকে কোথায় রাখি? হাবিবের নামটাকে কোথায় রাখি? হাবিবের নামটাকে কোথায় রাখি? এক কলম জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক হাবিবের নামের জায়গাটা খুঁজে পেয়ে গিয়ে আমি আল্লাহ পাক হাবিবের নামটাকে নিজের নামের সঙ্গে মিলিয়ে নিয়েছি। জোরে বলে, আরো জোরে হয় না? নারে তাকবীর। সেই নবী তো নাকি যাকে আল্লাহ তো সম্মানিত করেছে। কি বলে? আমার আল্লাহ পাক জান্নাতটাকে জান্নাতের পাতায় পাতায়, হুরেদের কপালে কপালে, জান্নাতের দেওয়ালে দেওয়ালে লিখ। সেই নবী, সেই রাসূল তো নাকি
সেই রাসূলকে যদি আমরা মানি কি গো আল্লাহ পাক কি আমাদের নাজাত দেবে না কি বল আমার আল্লাহ পাক কি আমাদের নাজাত দেবেন না মানেন রাসূলকে মানার মতো মানে যে রাসূলকে আল্লাহ সবথেকে সম্মানিত করেছে মুসলমান ঘরের ছেলে মেয়েরা পাড়া তরুণেরা এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা এ আমার নবী পাকের প্রেমিকেরা কোন রাসূলকে মানবেন কোন নেতাকে মানবেন দুনিয়ার জমিনেতে আপনি যে নেতাকে মানেন আপনি যে লিডারকে মানেন আমার আল্লাহ পাক কিন্তু তার অপমানে কোনোদিন প্রতিবাদ করে না আমার আল্লাহ পাক কিন্তু তার অসম্মানে কোনোদিন প্রতিবাদ করে না আপনি ওই লিডারকে মেনে নেন ওই রাসূলকে মেনে নেন ওই হাবিবকে মেনে নেন যার অসম্মানেতে আমার আল্লাহ সব থেকে সর্বপ্রথম তার প্রতিবাদ করে নিয়েছে সর্বপ্রথম আমার আল্লাহ তার অপমানে প্রতিবাদ করেছে আপনি কোরআন মাজিদটাকে খুলে দেখেন আল্লাহ পাক একটা আয়াত নাযিল করে দিয়েছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব আবু লাহাব তোমার হাতটাকে ধ্বংস হয়ে যাক তোমার হাতটা ধ্বংস হয়ে যাক কেন না আল্লাহ পাকের দরবারেতে আমার আল্লাহ রাসূল যখন আল্লাহ পাক যখন দেখতে পেলেন যে আল্লাহ রাসূলের উপরে বিয়াদবি করছে আবু লাহাব আল্লাহ রাসূলের সামনে গুস্তাখি করছে আবু লাহাব আল্লাহ রাসূলের সামনে বিয়াদবি করছে আমার আল্লাহ পাক কিন্তু সহ্য করতে পারলেন না আমার আল্লাহ পাক আয়াত নাযিল করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব আবু লাহাব তোমার হাতটা ধ্বংস হয়ে যাক মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব দুনিয়ার জমিনেতে তুমি যত সম্পদ অর্জন করেছো তুমি যতই মাল অর্জন করেছো আমি আল্লাহ তোমার কিছু কাজ করতে দেব না এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা এ আমার নবী পাকের প্রেমিকেরা এবার আপনি বলেন দুনিয়ার জমিনেতে কিছু লোক আছে তাদেরকে আল্লাহ সম্মানিত করেছে তাদেরকে আল্লাহ পাক নেতা করে দিয়েছে আমার আল্লাহ পাক তাদেরকে কিছু সম্পদশালী করেছে তারা কি প্রভাবশালী হয়ে গেছে ওই সব বান্দারা আল্লাহ রাসূলের গুস্তাখি করে কি করে না বলে ওই সব লোকগুলো আল্লাহ রাসূলের সামনে বিয়াদবি করে কি করে না করে তো কিছু কিছু আছে দেখবে তারা একটু নেতা হয়ে গেছে একটু লিডার হয়ে গেছে একটু সম্পদশালী হয়ে গেছে কিন্তু দেখবেন ওই সব নেতাগুলো ওই সব লিডারগুলো আল্লাহ রাসূলের বিরোধী বলে না যে নবী দিবস করতে দুবুনি কি বলে না নবী দিবস করতে দেব না পারমিশন করেছি কি মুসলমান নামধারী মুসলমান আপনি সালে সবাস করবেন নবী দিবস করবেন বলে পারমিশন করেছি বলে কি বলে না বলে ওর কানে আসে যে বাসছে ওটা তোর কানে ঢোকে না ওটা ওখানে পারমিশন নাই ওটা পারমিশন নাই নবী দিবস যখন হবে ওই মুসলমান বলছে পারমিশন মাইক বাজাচ্ছিস মাইকের পারমিশন করেছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক চলছে কি ওটা সারা রাত বাজছে ওটা কিন্তু ওর কানে ঢোকেনি আর রাসূলের কথা হবে কোরআনের কথা হবে হাদিসের কথা হবে তখন মাইকের পারমিশন করেছিস ও হুজুরকে দাওয়াত নি ও হুজুর এসে হারাম খাওয়ার কথা বলবে হারাম খাসনি বলবে ও হুজুরকে দাওয়াত করিসনি ও হুজুর এসে বলবে সুদ খাসনি ও হুজুর দাওয়াত করিসনি ও হুজুর এসে বলবে ভাই ভাইয়ের হক নষ্ট করিসনি ওর তো খাওয়া বন্ধ হয়ে যাবে কথা ঠিক না ভুল বলেন ও হুজুরকে দাওয়াত করিসনি উঠে এসে বলবে যে মালটাকে কেড়ে নিয়ে রেখেছিস সেইটা বলবে যে হারাম ওটা লিয়া যাবে সচেতন হয়ে যাবে কথা ঠিক না ভুল বলে কথা ঠিক না ভুল বলে মাইকের পারমিশন বলছে মাধ্যমিক চলছে পারমিশন করিস পারমিশন করবে সারা বছর পড়লুনি আরে একদিন পড়ে ব্যারিস্টার হয়
সারা বছর পড়েন, আরে একদিন পড়ে ব্যারিস্টার হবে। খবর নিয়ে দিল্লি যাও, বাড়িতে বসে বসে জেরক্স খবর বাড়িতে বসে বসে জেরক্স মিলাচ্ছে কোনটা পড়বে। পরীক্ষার হলে নিয়ে গেছে জেরক্স নিয়ে গেছে, যে সাবজেক্ট সেটাই ভুলে গেছে নিয়ে যেতে, অন্য নিয়ে চলে গেছে। এই তো পড়ার হাল আমাদের। কথা ঠিক না ভুল না বলে কথা ঠিক? আমার কি কথা কথা হচ্ছে বলে না মুসলমান, তোমার নেতাগিরি, তোমার সম্পদগিরি, তোমার লিডারগিরি আল্লাহর কাছে চলবে না। আল্লাহর কাছে তোমার লিডারগিরি চলবে না। আল্লাহর কাছে আল্লাহ বললেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব, তোমার যত সম্পদ আছে আল্লাহ আমি তোমার কিছু কাজ করতে দেব না। তোমার থেকে বড় লিডার ছিল আবু লাহাব, তোমার থেকে বড় লিডার ছিল আবু লাহাব, তোমার থেকে বেশি সম্পদশালী ছিল আবু লাহাব। আল্লাহ বলছেন কিছু কাজে হবে না। তুমি তো লিডার আল্লাহর সামনে চলবে। কথা ঠিক না ভুল বলে তোমার কাছে রেখে দিবে লিডার। সায়াসলা নারান যাতাল হাব ওয়া আমরাতুহু হাওয়ালাতাল হাতাব। আবু লাহাবকে জাহান্নামের মধ্যে দেয়া হয়েছে, সাথে সাথে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল তাকেও কিন্তু আল্লাহ জাহান্নামের মধ্যে দিয়েছে। কেন? কিসের জন্য? আবু লাহাবের স্ত্রী আল্লাহ রাসূলের সাথে খারাপ কথা বলতো, আল্লাহ রাসূলের সাথে বিয়াদবি করত, তাকেও কিন্তু আল্লাহ জাহান্নামে দিয়েছে। ফি জিদি হা হাবলুম মিন মাসাদ। কেমন করে তাদেরকে জাহান্নামে ঝুলাবে আল্লাহ? মাসাদ গাছের শেকড় দ্বারা যেরকম ভাবে তারা বাঁধতো, কাঠের কাজ করতো, কাঠগুলোকে বেঁধে বেঁধে নিয়ে আসতো শক্ত করে। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে মাসাদ গাছের শক্ত শেকড়, ওই শেকড় দ্বারা তারা দড়ির কাজ করতো। যেমন দড়িটা শক্ত করে বেঁধে তারা কাঠগুলোকে নিয়ে আসতো, সেই রকম মাসাদ গাছের শেকড়ের যেমন করে শক্ত করে বেঁধেছে, ওই রকম করে শক্ত করে বেঁধে আমার আল্লাহ তাদেরকে জাহান্নামের সব থেকে নিচে ঝুলিয়ে দিল। কথা বুঝতে পেরেছে? আল্লাহ রাসূলের সাথে বিয়াদবি করা যাবে? কি বলে আল্লাহ রাসূলের সাথে বিয়াদবি করা যাবে নাকি বাবা? আল্লাহ রাসূলের সাথে খারাপ খারাপ বলা যাবে নাকি গো বাবা? না। আল্লাহ রাসূলের সাথে খারাপ খারাপ বলেছিল ওয়ালিদ বিন মুগীরা, খারাপ খারাপ বলেছে মুহাম্মদ তুমি তো পাগল, মুহাম্মদ তুমি তো পাগল। রাসূল আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলছেন আল্লাহ আমার তো বাপও নেই, মাও নেই, দাদু নেই, কেউ নেই। আল্লাহ কাকে বলবো? আপনাকে বলছি। আপনি সূরা কলাম খোলেন দেখতে পাবেন আল্লাহ বললেন যে মুহাম্মাদুর রাসূল আপনি পাগল নন, যে পাগল বলেছে সেই হচ্ছে প্রকৃত পাগল। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই হচ্ছে প্রকৃত ওয়ালিদ বিন মুগীরা সম্পর্কে আমার রাসূল তার 10টা খারাপ গুণের কথা বলেছিলেন। 10টা খারাপ গুণ বললে 9টা সে মিলিয়েছে, 9টাই মিলে গেছে। রাসূল তার খারাপ গুণ বলেছেন তুই মিথ্যাবাদী, তুই জিনাখোর, তুই হারামখোর, এই রকম করে 9টা বলেছেন। 9টা মিলিয়েছে, মিলে গেছে, নিজেই মিলাতে পেরেছে, কিন্তু একটা মিলাতে পারেনি। সেটা হচ্ছে রাসূল বলেছে ওয়ালিদ বিন মুগীরা তুই হচ্ছিস জারো সন্তান। জারো সন্তান কে বলতে পারে? মা ছাড়া কে বলতে পারে? হালালি সন্তান না হারামি সন্তান মা ছাড়া কে বলতে পারে না? মায়ের কাছে গিয়ে বলছে মা বলো, রাসূল বলেছে যে তুই হচ্ছিস জারো সন্তান। আমি কি সত্যি জারো সন্তান? মা বলতে চাইনি, ঘাড়ে তরোয়াল ধরেছে, মা তোমাকে বলতে হবে। মা বলতে লাগে মুহাম্মাদুর রাসূল যেটা বলেছে সত্য বলেছে, হক বলেছে। তোর বাপের তোকে জন্ম দেওয়ার ক্ষমতা ছিল না, আমি খারাপ রাখাল ছেলের সংস্পর্শে এসেছিলাম, সেই সংস্পর্শে এসে তোর জন্মটা হয়েছে। আজকে রাসূল যেটা বলেছে সেটা সত্য বলেছে, হক বলেছে, ঠিক বলেছে। জোরে বলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মত কি শুনবেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের মত হচ্ছে যারা রাসূলের গুস্তাখি করে, যারা রাসূলের বিরোধিতা করে, তারা হচ্ছে হালাল সন্তান নয়, তারাই হচ্ছে হারাম সন্তান।
তারাই হারাই শুনে রাসূলের গুস্তাখি করা যাবে এই বলে রাসূলের গুস্তাখি করা যাবে না রাসূলের বিরোধিতা করুনি বাপ তোমাকে বড় লিডার অনেক চলে গেছে ফেরাউন চলে গেছে আবু লাহাব চলে গেছে আবু জেহেল চলে গেছে উতবা চলে গেছে সাইবা চলে গেছে অনেক বড় বড় লিডার চলে গেছে তুমি রাসূলের সঙ্গে পাঙ্গা নিতে চাও আল্লাহ তোমাকে মিটিয়ে দেবে কারণ আমার আল্লাহ যাকে সবথেকে বেশি মহব্বত করে জোরে বলে সুবহানাল্লাহ আরো জোরে বলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা मुख्तार कायनात दाता कोई नहीं मेरे रसूल पाक के जैसा कोई नहीं यानी रसूल पाक के जैसा कोई नहीं আরেকটু জোরে হয় না কবি বলছে যে রাসূল কারোর মতো হতে পারে না রাসূল কারোর মতো হতে পারে না এই কবি কত সুন্দর বলছে মুখতার কায়নাত দাতা কোই नहीं मेरे रसूल पाक के जैसा कोई नहीं यानी रसूल पाक के जैसा कोई नहीं जिस वक्त देखा चाँद ने जिस वक्त देखा चाँद ने चेहरा हुजूर का ओ देखते ही हो गया सहदा हुजूर का ओ देखते ही हो गया सहदा हुजूर का कहने लगा कि आपसे अच्छा कोई नहीं मेरे रसूल पाक के जैसा कोई नहीं यानी रसूल पाक के जैसा कोई नहीं मुख्तार कायनात शाह कोई नहीं मेरे रसूल पाक के जैसा कोई नहीं यानी रसूल पाक के जैसा कोई नहीं बिन मांग मेरे आका ने बिन मांग मेरे आका ने झोली को भर दिया मांगता जो आया मांगने सुल्तान कर दिया मांगता जो आया मांगने सुल्तान कर दिया खाली दरे किया उसे लौटा कोई नहीं मेरे रसूल पाक के जैसा कोई नहीं यानी रसूल पाक के जैसा कोई नहीं मुख्तार कायनात दाता कोई नहीं मेरे रसूल पाक के जैसा कोई नहीं यानी रसूल पाक के जैसा कोई नहीं अल्लाहुम्मा सल्ले अला अब्बर कैसे जाना दुरूद शरीफ अल्लाहुम्मा কে বল গাড়ি আছে আব্বা জান কাছে যান না আব্বা ওকে একটু করে দেবে আব্বা নিয়ে যান আমার ইমানদার ভাইরা নেককার আল্লাহ ওয়ালা ভাইরা জওয়ান যুবকেরা মুরব্বিয়ান গণেরা পর্দা আলে অবস্থিত আমার আম্মা জানেরা ও বোনেরা মানে রাসূলকে মানার মতো মানে
মুখে দাবি করে লাভ আছে বাপ, দাবি নেই। মুখে দাবি করে কিছু লাভ। আজকে মুসলমান আমরা রাসূলের মহব্বতে হই 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 হই, রাসূলের মহব্বত মুখে দাবি করে হই হই করে রাস্তাঘাটে দেখবেন কিছু কিছু আছে আশিকে রাসূল ঘুরে ঘুরে বেড়ায়, কিন্তু দেখবেন তাদেরকে রাসূলের সুন্নাত তাদের জীবনে নাই। কিছু কিছু দেখবেন নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, রাস্তা দিয়ে যাচ্ছে আর ডিজে বাজাচ্ছে। কি দেখেন আপনারা? দেখেন ডিজে বক্স বাজায়, রাসূলের মুহাব্বতে জুলুস করে। কি করে কি করে না, ওটা মুহাব্বত হচ্ছে? ওকে যদি বলেন রে ফজরের নামাজটাকে পড়েছিস, কি রে পেশাব করে পানিটাকে নিয়েছিস, জুলুস করছিস, পেশাব করে পানিটাকে পর্যন্ত লাই। বুঝতে পেরেছে? পেশাব পেশাব করে পানিটাকে পর্যন্ত লাই না, বলে জুলুস হচ্ছে। ওটা কি জুলুস হচ্ছে বাপ? বলে না, ওটা রাসূলের মুহাব্বত নয়। মানেন বাপ, রাসূলকে মানার মতো মানেন, ইবাদত করেন রাসূল যেভাবে করেছে। আজকের দিনেতে আমাদের ইবাদত বান্দেগি সব কোথায় চলে গেল? মসজিদে দেখবেন মসজিদগুলো বড় বড় হয়ে গেছে, চাকচিক্য হয়ে গেছে, কিন্তু মুসল্লির অভাব। কথা ঠিক না ভুল বলেন? নামাজি নামাজ পড়তে ঢুকেছে, মসজিদ থেকে বেরোয়, মসজিদ থেকে বেরোচ্ছে না, এত নামাজ পড়ছি, গ্রামের লোকগুলো মনে করছে কি ব্যাপার, কি আল্লাহর ওলি হয়ে গেল না, মসজিদ থেকে বেরোয় কেন? ওকে যে বলছে কি রে তুই ইবাদত করছিস, বান্দেগি করছিস, তোর কি সংসার পাতি কিছু নেই না? বলে হ্যাঁ সংসার পাতি আছে, তা চলছে কি করে? কি করে চলছে তোর সংসার পাতি? বলে 3 লাখ টাকা ছিল ব্যাংকে ফিক্সড করে দিস, যা শুধু হয় তুলি খায় আর আল্লাহ আল্লাহ করিস। কি বলে? তুলে খায় আর আল্লাহ করে। কত বড় নামাজ বুঝতে পেরেছেন? কি রে হারাম জানিস নি? সুদ খাওয়া হারাম? বলে হ্যাঁ জানি। বলে নিজের নামে তো করিনি, যা করেছি বইয়ের নামে করেছি, যা হচ্ছে ওর হচ্ছে, আমার কি? ও বলেন পরিবর্তন হবে? ওটা সমাজ পরিবর্তন হবে, ওর দ্বারা কিছু বলে? ওটা কি রাসূলকে মানা হচ্ছে? আজকের দিনেতে কিছু লোক আছে না নাই বলে, কিছু কিছু ফিক্সড দেখেন না, গ্রামে গ্রামে একটা করে ফেতনা ঘুরে ওই সমিতি কি বলে দাও 1000 2000 করে মাসে মাসে দিয়ে যাচ্ছে, 1 বছর পরে 2 বছর পরে সেটা ডবল দেবে। আপনাদের দিকে ঢুকেছে না কি সব যে সমিতি ঢুকে নে? কি বলে কথা ঠিক না ভুল বলেন? ঢুকেছে না ঢুকে নে? কথা বলেন না? আপনাদের দিকে সব আল্লাহর ওলি হয়ে গেছে, ইমাম সাহেব সব আল্লাহর ওলি বলেন নাকি? কি বলে? বন্ধন ব্যাংক ঢোকে নে? কি ঢোকে নে? সব ওই রকম, সব জায়গায় বলা হাত। আবার কিছু কিছু লোক চিন্তা করছে হুজুর আবার ওই যাচ্ছে কেন? হুজুর আবার ওই সব কেন? আল হক মুররুন হন হতে তোবা গায়ে লাগে। কথা ঠিক না ভুল? গায়ে লাগে মানে রাসূলকে মানার মতো মানে। হারাম থেকে ফিরে আসেন, সুদ থেকে ফিরে আসেন, ঘুষ থেকে ফিরে আসেন, তবেই কিন্তু রাসূলকে মানা হবে। যে রাসূল আমাদের জন্য ভাবছেন, সেই রাসূলকে আমাদের ভাবার দরকার আছে না? বলেন ভাবার দরকার আছে না? ভাবেন রাসূলকে ভাবার মতো। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, পাড়া তরুণেরা,
এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, কোন রাসূলকে মোহাব্বত করবেন, প্যার করবেন, কোন নেতাকে মানবেন, কোন রাসূলকে মানবেন, কোন লিডারকে মানবেন, যে লিডার আমাদের জন্য ভাবছেন, আমাদের জন্য কাঁদছেন। এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর নবী নূর নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে বলতে লাগে, আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের বয়সটা কম হবে, কারো 50 বছর হবে, কারো 60 বছর হবে, কারো 70 বছর হবে। আল্লাহ পাক অন্যান্য নবীর উম্মত উম্মতি তাদের বয়সটা বেশি হয়ে যাবে, কারো 500 বছর হয়ে যাবে, কারো 700 বছর হয়ে যাবে, কারো 1000 বছর হয়ে যাবে। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিরা বেশি ইবাদত করতে পারবে না, আমার উম্মত উম্মতিরা বেশি বান্দেগি করতে পারবে না, তাদের পজিশনটা কম হয়ে যাবে, তাদের কাইফিয়াতটা কম হয়ে যাবে। এমনি করে রাসূল আমার আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে কাঁদেন। আল্লাহ পাক রাসূলের কান্নাটাকে সহ্য করতে পারলেন না। আমার আল্লাহ পাক হাবিবকে বলেছিলেন, এ আমার হাবিব আপনি কাঁদবেন না, আপনার কান্নাকে আমি আল্লাহ পাক সহ্য করতে পারবো না। এ আমার হাবিব আপনি আপনার উম্মত উম্মতিদের জানিয়ে দেন, আমি আল্লাহ পাক তাদেরকে একটা রাত দান করব, ওই রাতে যদি তারা ইবাদত করতে পারে, ওই রাতে যদি তারা বান্দেগি করতে পারে, আমি আল্লাহ পাক তাদের নাম ওই আমলনামাতে 1000 রাতের সওয়াব লিখে দেব। 1000 রাতের সওয়াব লেখা হবে। কোন রাত? বাবেরা নওয়ান জওয়ানেরা তরুণীরা বারা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক কোরআনটাকে নাজিল করে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। হাবিব আমি আল্লাহ পাক আপনাকে লাইলাতুল কদর দান করলাম। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হাবিব আপনি কি জানেন এই লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এই রাতটা হচ্ছে এমন একটা রাত, এই রাতটা হচ্ছে এমন একটা রাত, আপনি যদি এই রাতে ইবাদত করেন, আপনি যদি এই রাতে আল্লাহর গুণগান করেন, আপনি যদি এই রাতে আল্লাহর বান্দেগি করেন, আমার আল্লাহ পাক আমার রাসূলের খাতিরে, আমার আল্লাহ পাক আমার হাবিবের খাতিরে, আমার আল্লাহ পাক আপনাকে 1000 রাতের সওয়াব লিখে দেবে। আল্লাহ পাক কোরআনটাকে নাজিল করলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে এই রূহটা হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনেতে চলে আসবেন। যে সব ব্যক্তিরা আল্লাহ পাকের ইবাদত করে, যে সব ব্যক্তিরা আল্লাহ পাকের গুণগান করে, হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনেতে এসে ওই সব ব্যক্তিদের সঙ্গে মুসাফা করতে থাকবেন। আপনি যখন ইবাদত করবেন, আপনি যখন বান্দেগি করবেন, আল্লাহ পাকের ফেরেশতা আপনার সঙ্গে মুসাফা করবে, আপনার শরীরটা শিহরিত হয়ে যাবে। এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনেতে এসে দেখতে লাগে আল্লাহ পাকের একটা বান্দা ইবাদত করছে, আল্লাহ পাকের একটা বান্দেগি করছে। কত বছর এসে দেখেছিলেন ওই বান্দাটা আল্লাহ নাফরমানি করেছে, আল্লাহ পাকের কুফরি করেছে, আল্লাহ পাকের নাফরমানি করেছে, আল্লাহ পাকের ইবাদত করেনি। কিন্তু এই বছরে দেখতে লাগে আল্লাহ পাকের ওই বান্দাটা ইবাদত করছে, আল্লাহ পাকের ওই বান্দাটা বান্দেগি করছে। আল্লাহ পাকের দরবারেতে হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে গেছেন। আল্লাহ পাক আপনি বান্দাটাকে মাফ করে দেন, বান্দাটাকে ক্ষমা করে দেন। কত বছর আপনার ইবাদত করেনি, কত বছর আপনার বান্দেগি করেনি, কিন্তু আল্লাহ পাক এবছর আপনার ইবাদত করছে, আল্লাহ পাক আপনি মাফি করে দেন। এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক ওই সময় জিবরাইল আলাইহিস সালামকে বলেছিলেন, এ জিবরাইল যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, আমি আল্লাহ পাক ওই বান্দাটাকে মাফ করে দিলাম। আমি আল্লাহ ওই বান্দাটাকে মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক ওই বান্দাটাকে পছন্দ করতে শুরু করে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ।
এই নবী পাক নবী আমাদের ভাব তাই তো নাই ভাবলেন না রাসূল আমাদের জন্য কি বলে রাসূল আমাদের জন্য ভাবলেন তো নাকি আপনি কি করে চিনবেন রাতটা কেমন কবে আসে কিতাবের মধ্যে এসেছে লাইলাতুল কদরের রাতটা এমন হবে না ঠান্ডা হবে না গরম হবে লাইলাতুল কদরের রাতটা এমন হবে না ঠান্ডা না গরম আপনি ওই দিন বুঝবেন কি করে কোন দিনটা লাইলাতুল কদর হবে ওই দিনটা এমন একটা দিন হবে ওই দিনটা আপনার ঠান্ডাও লাগবে না গরমও লাগবে